একদিন রাতে একটি ছোট্ট গ্রামে একটি পুরানো বাড়ির পাশ দিয়ে হাঁটছিল অর্ণব। বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল, আর গ্রামের মানুষজন বলত বাড়িটিতে ভূতের বাস। কিন্তু অর্ণব এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সে একজন বিজ্ঞানমনস্ক যুবক ছিল, ভূতের গল্পগুলোকে নিছকই গুজব বলে মনে করত। সেই রাতে অর্ণব হঠাৎই বাড়িটির সামনে এসে দাঁড়াল। সাহস করে সে বাড়িটির ভেতরে ঢুকল। বাড়ির ভেতরে ঢুকে সে দেখতে পেল সবকিছু ধুলোময়, আর ফার্নিচারগুলো পুরনো এবং ভাঙাচোরা। হঠাৎ একটি ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে তাকে ধাক্কা দিল। সে একটু কেঁপে উঠল, কিন্তু সাহস হারাল না। বাড়ির ভেতরে একটু এগিয়ে যেতে সে দেখতে পেল একটি পুরনো পিয়ানো। পিয়ানোটি অনেক দিন ধরে বাজানো হয়নি, কিন্তু হঠাৎ করেই পিয়ানো থেকে মৃদু সুর উঠতে শুরু করল। অর্ণব আশ্চর্য হয়ে গেল, কারণ সে জানত বাড়িতে তার ছাড়া আর কেউ নেই। আচমকা পিয়ানো থেকে একটি ছায়া বেরিয়ে এল। ছায়াটি ধীরে ধীরে একটি বৃদ্ধ মহিলার রূপ নিল। অর্ণব ভয় পিছিয়ে গেল, কিন্তু বৃদ্ধা মহিলা মৃদু হেসে বলল, ভয় পেও না, বাছা। আমি তোমার কোনো ক্ষতি করব না। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? বৃদ্ধা মহিলা বলল, আমি এই বাড়ির মালিক ছিলাম। আমার নাম কিরণময়ী। বহু বছর আগে আমি এখানে থাকতাম, কিন্তু আমার মৃত্যুর পর থেকে আমি এই বাড়িতে বন্দী হয়ে আছি। আমার আত্মা মুক্তি পেতে চায়, কিন্তু আমি কিছু অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা গিয়েছিলাম। অর্ণব সাহস করে বলল, তোমার কি অপূর্ণ ইচ্ছা ছিল, কাকিমা? আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি? কিরণময়ী কাকিমা বলল, আমার একটি পুরনো বাক্স ছিল যেখানে আমার কিছু প্রিয় জিনিসপত্র রাখা ছিল। আমি চাই সেই বাক্সটি আমার নাতনির হাতে পৌঁছাক। সে এখনও এই